তাড়াতাড়ি কর, ফকাম ফিনিশ করিয়ে পাথরগুলি তাড়াতাড়ি সরা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দাদা ওই সিলেটের সাদা পাথর চুরি করার সময় তো এত তাড়াতাড়ি করলেন না, এখন কেন তাড়াতাড়ি করছেন? ওই শালা, ওখানে তো আমাদের দেশের কাছাকাছি ছিল, তাড়াতাড়ি করে পুকুত করে নিয়ে চলে গেছিল। আর এখন তো বাংলাদেশের অনেক ভিতরে এসেছি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি নিয়ে পুকুত করে চলে যাবো। তাড়াতাড়ি কর। দাদা ওই বুঝলামই না, আমরা এত পাথর দিয়ে করবোটা কি? আরে সালাম দাদা, এই পাথর দিয়ে শয়তানকে ঢেল মারবো। আর দেখিস না, আমরা যখন চাঁদাবাজি করি অনেকে এসে আমাদেরকে ডিস্টার্ব করে, ওদেরকে কষিয়ে দেবো, বুঝতে পারলি কিনা? কিন্তু দাদা ওই সাদা মনে সবার আরেকটা প্রশ্ন থেকে গেল, এই পাথরগুলো যদি শেষ হয়ে যায় তাহলে পরে এবার কোথা থেকে পাথর নিবে? আরে পাগল, তোর কিডনি আর বাংলাদেশের যত মানুষের কিডনিতে পাথর আছে সব বের করে নিয়ে আসবো। তারপরে যদি শেষ হয়ে যায় চাঁদে যায় সব পাথর নিয়ে আসবো। বাংলাদেশ লুটি পুটি খাওয়াই তো আমাদের কাজ, বুঝতে পারলি কিনা? দল তোকে লুটি পিঠে খাওয়া শেষ হলো নাকি? কি যে বলছিস চাচা দাদা, এত তাড়াতাড়ি শেষ হয়? কতদিন পর সুযোগ পেলাম বাংলাদেশ চিটি পুটি খেয়ে লাল করে ছেড়ে দেবো, বুঝতে পারলেন কিনা? সে বুঝলাম দেখাই, কিন্তু তোরা এই বাংলাদেশের সৌন্দর্য স্থানের পাথরগুলি নিচ্ছিস কিসের জন্য? তোর উদ্দেশ্যটা কি? আর বলবেন না দাদা, আমরা হলো মানবতার ফেরিওয়ালা তো, ওই পাথরের মধ্যে মানুষ চলাফেরা করলে পায়ে ব্যথা লাগে, সেই জন্য সাদা পাথরগুলো চেটে ছড়িয়ে লাল মরুভূমি করে দিচ্ছি, যাতে হাঁটতে গেলে পায়ে ব্যথা না লাগে, বুঝতে পারলেন কিনা? সেটা বুঝলাম দাঁড়াই, ওই সিলেটের সাদা পাথর চাইতে শেষ করে দিছিস, এই রেল লাইনের কালা পাথর চাইতে রেখেছিস কি আবার? আর বলবেন না দাদা, চেটে পুটে খাওয়াই আমাদের কাজ। আপনার কোনো জায়গায় পাথর থাকলে বলুন, ওই কিডনির থলিতে, পিত্তির থলিতে, মূত্রের থলিতে, বুঝতে পারলেন কিনা? এদারা আমার ঘরে কোনো জায়গায় কোনো পাথর টাথর নাই, আর তোরা এক জায়গা চাইছি সাদা করেছিস, এই জায়গা আবার কালা করার দরকার নাই। তোরা কিন্তু চলে যা, আমরা বললাম না হলে যায় প্রশাসনের লোক পাঠা দেবো না। হ্যাঁ হ্যাঁ, প্রশাসন আমার বাল করবে, প্রশাসন আমরা কিনে রেখেছি। এই নিতে তাড়াতাড়ি কর, এই নিতে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি হইলো না? এই তো দাদা, শেষের দিক। হেনি দিয়ে এটা দেখেছি পকাম ফেলিস হবে, ধরা খেয়ে গেল। দেখ না, তুই অল্প দিছিস, আমাদের এত বেশি দিছিস কে? আরে নে, কম বেশি করে ধরে রাখ, এত আবিস জাবিস করার কিছু নাই। যাই হোক দাদা, আমরা এখন আসি। এ দাঁড়া, তুই কথা হইনে যা, তোরা যা দিনে দুই ফারে ওপেন পাবলিক প্লেসে এইভাবে পাথরগুলো লুটপাট করতেছিস, তোকে লজ্জা করে না? লজ্জার কি আছে দাদা? আপনাদের দেশের লোক যখন নিয়ে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই, আর আমাদের দেশের পাথর আমরা নিয়ে যাচ্ছি তাতে লজ্জা লাগছে যে নাকি? এরাই রে, তুই যে কথাগুলো কলি জাগায় আর দিছিস, কিন্তু কিছু করার নাই। শোন দেরাই, তুই যেহেতু আমাদের দেশের লোকজনের কথা কলি, তাহলে আমাদের দেশের লোকজনের উদ্দেশ্য করে দুটো কথা কই। আমাদের দেশে পাথর শ্রমিক আছে মনে করছে কয়েক লক্ষ, এই পাথর উত্তোলন বৈধভাবে বন্ধ দেখে তারা কিন্তু অনাহারে অনাচারে মরতেছে। এখন কিন্তু তার ঘরের সামনে কিন্তু হাজার হাজার কোটি টাকার পাথর রয়েছে। এখন যদি সরকার উদ্যোগ করতো যে ঠিক আছে আমরা পাথর উত্তোলন করে পাথর শ্রমিকদের মনে করে যে একটা কাজের ব্যবস্থা করে দেবো, তাহলে কিন্তু এই পাথর শ্রমিকরা নিরুপায় হয়ে এরকম অন্যায় ভাবে এই পাথরগুলো লুটপাট করতো না, আর মনে কর যে এরকম আমাদের সৌন্দর্য ধ্বংস হইতো না। যদি বৈধভাবে উত্তোলনের পারমিশন থাকতো তাহলে কিন্তু কোনো কিছু হইতো না। আর এখন দেখ, পাথর উত্তোলন বন্ধ রাখার কারণে, সৌন্দর্য রক্ষার কারণে গত 2 বার কিন্তু ভয়াবহ বন্যা হয়ে গেছে। এটাও কিন্তু বিশাল বড় একটা ক্ষতির দিক। এখন মনে করছে সরকার যদি সার্বিক দিক চিন্তা করে বৈধভাবে পাথর উত্তোলন ঠিক রাখতো, তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকতো, সৌন্দর্য বজায় থাকতো, পাথর শ্রমিকরাও জীবিকা নির্বাহ করে চলতে পারতো, আর এত ভয়াবহ বন্যাও হইতো না। কিন্তু যেহেতু এই সমস্যাটার কারণে পাথর উত্তোলন বন্ধ রাখছে, যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে লুটপাট চালাচ্ছে। আর শোন, এই পাথর উত্তোলন করে আমাদের দেশের অর্থনৈতিক চাকাও সচল রাখতে হবে, আবার মনে কর যে আমাদের দেশের সৌন্দর্যও রক্ষা করতে হবে। দুইটাকে ব্যালেন্স রেখে কাজ করতে হবে। আমাদের প্রশাসনের উচিত এই ব্যাপারে হস্তক্ষেপ করা, পদক্ষেপ গ্রহণ করা। আর তুই কলি যে তোর দেশের পাথর আইছে, ভালো কথা, ওই দেশে তো পাথর আইছে ঠিক আছে, যখন এই পাথরটা আমাদের দেশে আছে তার মানে পাথরটা আমাদের। তোরা দুইজন কি জানিস তোরের মতো আমাকে পাথর চুরি করে বেড়েছিস সেটা কর। আসলে দাদা, আপনাদের দেশের পরিস্থিতি ঘোলাটে তো, তাই ঘোলা পানিতে মাছ ধরতে এসেছিলাম, বুঝতে পারলেন কি? ওই বুঝছি, শাক দিয়ে মাছ দেখার চেষ্টা, ও যত চেষ্টাই করিস জনগণ সচেতন হয়ে গেছে। তোরা যত চালি চালাইস কামবিন না, পাথরগুলি থিয়ে চলে যা। জনগণের যা কথা, আমরা যা বলবো তাই। এই নিয়ে